হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, এসএসসি 2016 চাকরি বাতিল মামলাটি আগামী 28/11/2024 মানে 28শে নভেম্বর অনারেবল দ্য চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে 43 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে। দেখুন, যেহেতু সিরিয়াল নাম্বারটা 43-এ আছে, তো সেখানেই একটা সম্ভাবনা কতটা থাকছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যেহেতু আগে থেকে মন্তব্য করে লাভ নেই, বিষয়টা নির্ভর করছে সম্পূর্ণটা মেনশানিংয়ের ওপর। মামলা যদি মেনশন হয়, শুনানি যদি দ্রুতই করতে হয়, তাহলে কিন্তু আর্জি জানানোর প্রয়োজন হয়। তো এখানেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যে এই এসএসসি 2016 চাকরি বাতিল মামলা, এই যে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আপনারা জানেন যে রোলিং ওভার হচ্ছিল মামলার ডেটগুলো, কোনো না কোনো বিশেষ কারণে বা সময়ের অভাবে এই মামলার শুনানি হয়নি প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চে। তো বর্তমানে এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটি হলো যে মামলাকারীদের এক আইনজীবী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে আর্জি জানিয়েছেন যে এই মামলা যাতে দ্রুত শুনানি করা হয়, এবং তার জন্য কিন্তু মেলও করা হয়েছে, এবং তারপরেই কিন্তু সম্পূর্ণটা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের ওপর নির্ভর করছে এবং যে বেঞ্চে আছে তাদের ইচ্ছার ওপরও কিন্তু নির্ভর করবে। তো এখানেই বলে রাখি যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হয়তো এই মামলা শুনানি হতে পারে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে। কারণ এই মামলা যাতে দ্রুত শুনানি হয় তার জন্য আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে এবং মেলও করা হয়েছে মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে। তো সেখানেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার থেকে কবে এই মামলার পরবর্তী শুনানির ডেট করে বা আদৌ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই মামলা সত্যি শুনানি হয় কিনা সেটা কিন্তু পরবর্তীতে 28 তারিখের পরে জানা যাবে বা 28 তারিখে জানা যাবে। তো আপনারা জানেন যে হাইকোর্টের একটি রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে, এবং সেখানেই ইন্টারিম রিলিফের মধ্যে সবাই রয়েছেন। তো সবটা মিলিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ একটা শুনানির জন্য অপেক্ষা করে আছেন। ভালোভাবে যাতে একটা শুনানি হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে একটা সঠিক সিদ্ধান্ত নেয় যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, সেটার দিকে কিন্তু সবারই নজর থাকছে। এবং এছাড়াও আগামী 28শে নভেম্বর এই মামলার শুনানি হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার পালা, এবং পরবর্তীতে 28 তারিখে জানা যাবে যে শুনানি যাতে দ্রুত হয় তার জন্য যে আর্জি জানানো হয়েছে সেটা কতটা ফ্রুটফুল হয়। পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ভালো থাকুন, ধন্যবাদ।